হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া গয়নার আয়োজন। আজ তোমাদের কাছে চলে এসেছি দোলনা তৈরির পার্ট 2 নিয়ে। আগের দিনের হোয়াইট সিমেন্টটা যে শুকোতে দিয়েছিলাম, সেটা শুকিয়ে যাওয়ার পর সেটাকে কালার করে নিয়েছি। যেহেতু গোপাল ঠাকুরের প্রিয় রং নীল, তাই এই দোলনাটির স্ট্রাকচারটাও নীলের ওপর করেছি। এর ওপর ডিজাইন করেছি, সাদা কালারের গুটি গুটি ডিজাইন করেছি। দেখো, ডিজাইনটা সিম্পলের ওপর করার চেষ্টা করেছি। তো এবার আসি বসার আসনটার দিকে। বসার আসনটি একটি হালকা কালারের রং করেছি। এবার দোলনার নিচের ডিজাইনটার দিকে আসা যাক। অনেক ডিজাইন ভাবার পর এই পদ্ম ফুলের ডিজাইনটা আঁকার ডিসিশন নিলাম। কিছু যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করবে। আচ্ছা, তোমাদের বাড়িতে কি গোপাল আছে? যদি থাকে, তোমরা গোপালের জন্মদিনে কি গিফট দেবে বলে ঠিক করলে গোপালকে? আমার তো দেওয়ার মতো এই গিফটটা তোমরা দেখতেই পাচ্ছ। আরও যদি কিছু দেওয়া যায় তোমরা সাজেস্ট করতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা গোপালের জন্মদিনে বা জন্মাষ্টমীতে কি করো সেগুলো আমাকে কমেন্টে সম্ভব হলে জানিও। আমিও সেরকম কিছু করার চেষ্টা করব। দেখো, ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে। জানিও তো এই অবস্থায় কীরকম লাগছে। এবার দোলনাটিকে সাজানোর পালা। সুতো নিয়ে বসে পড়লাম। এবার এইগুলোকে বিনুনির আকারে করলাম এবং আমার কাছে কিছু প্লাস্টিকের ফুল আছে। এই ফুলগুলো সুতো দিয়ে গেঁথে নিলাম। এবার দোলনার ওপর সাজিয়ে নিতে হবে। তো দেখো, আস্তে আস্তে আমি সাজিয়ে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। দাঁড়াও, কোথাও যাচ্ছ? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।